এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা সুমিত স্যারের বইয়ে লসাগু গসাগু 46 থেকে 60 নম্বর পর্যন্ত অঙ্ক করব। এর আগের দুটো ক্লাস আমরা করিয়েছি, সেখানে দুটো পার্টে আমাদেরকে 1 থেকে 35 পর্যন্ত অঙ্ক করানো রয়েছে। আজকে আমাদের হবে 46 থেকে 60 পর্যন্ত, এটা হবে আমাদের থার্ড পার্ট। এরপর আরেকটি পার্ট হবে এবং কে থেকে শেষ হবে। ন্যূনতম কত সংখ্যক এটা সংখ্যা হবে, এটা সৈন্য। ন্যূনতম কত সংখ্যক সৈন্যকে 12, 15, 18টি সমান লাইনে পূর্ণ বর্গাকারে সাজানো হয়ে যেতে পারে, এই হলো অঙ্ক। তাহলে দেখো, নিম্নতম বলছে সৈন্যকে 12, 15, 18টি সমান লাইনে কি পূর্ণ বর্গাকারে সাজানো যেতে পারে। এই জন্য আমার প্রথম কাজ কি করতে হবে, পূর্ণ বর্গ কথাটা রয়েছে, তার মানে এটা কি বর্গমূল যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের অঙ্ক। তো প্রথম কাজ হলো আমাদের কি করা, এটা লসাগু করা। 3 4 12, 3 5 15, 3 6 18, 2 দিয়ে করব, 2 দোকানে 4, 5, এটা হলো 3। তাহলে দেখো, এটা গুণ করলে কত হয় আমাদের, 3 দোকানে 6, 6 দোকানে 12, 5 12 60, 180। তাহলে 180 কে আমরা কি লিখতে পারি, 3টা 2 দুটো, দেখো এই যে একটা 3 এর কোণ রয়েছে, এটা একবার লিখলাম 3 স্কয়ার, এখানে 2 লিখলাম, দুটো 2, তাহলে 2 স্কয়ার, আর এখানে কি রয়েছে 5। এখন যেহেতু বলছে পূর্ণ বর্গাকারে সাজাতে বলেছে, আমাদের কি অ্যান্সার কত আসলো, 180। তার মানে এইটার ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, 180। এখন হচ্ছে পূর্ণবর্গ সাজানো, এটা কি 180 কি, দেখো পূর্ণবর্গ সাজানো হলে কি হবে, এটা বর্গমূল একটা আলাদা সংখ্যা হতে হবে, কিন্তু 180 কি বর্গমূল আলাদা সংখ্যা না, তার জন্য কি আপনি বর্গমূল সংখ্যায় নিয়ে আসতে হবে। তাহলে 180 তো পূর্ণবর্গ সংখ্যা নয়, এই জন্য কি পূর্ণবর্গ সংখ্যায় আনতে গেলে দেখো লক্ষ্য করতে হবে যে আমরা যে উৎপাদকে বিশ্লেষণ করলাম, দেখো এখানে 3 স্কয়ার, ঠিক আছে, স্কয়ার থাকলে বর্গমূল হয়, 2 স্কয়ার, স্কয়ার থাকলে বর্গমূল, কিন্তু সমস্যা কোনটা, 5। এখানে যদি আমি আরেকটা 5 দিয়ে গুণ করি বাইরের থেকে, তাহলে কি হয়ে যাবে, 5 এর স্কয়ার হবে এবং সংখ্যাটা কি পূর্ণ বর্গাকারে পূর্ণ, তাই জন্য কি 180 সঙ্গে আপনি কি করতে হবে, 5 কি গুণ করতে হবে। তাহলে 180 ইন্টু কত, 5, 5 8 কত, 90, 900। তাই ন্যূনতম কত সংখ্যক সৈন্যকে পূর্ণবর্গে সাজানো যেতে পারে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 900, অপশন সি। নেক্সট কি বলছে, ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 8 বিয়োগ করলে বিয়োগফল 21, 27, 33 এবং 35 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 8 বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা কি হবে, বিভাজ্য হবে। তাহলে আমাকে কি করতে হবে, এটা প্রথমে লসাগু করতে হবে, 21, 27, 33 আর 50। দেখো আমরা 3 দিয়ে দিই, 3 7 21, 3 9 27, 3 11 33, এটা 55 বসবে। তারপরে 11 দিয়ে যাচ্ছে, 11 7 9, 11 11, 5 11 55 গেল। এখন সবগুলোকে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাই গুণ করে দেখো, 3 11 33, 33, 3 11 33, 33 কে যদি 5 দিয়ে করি আমাদের তাহলে কত হবে, 33 ইন্টু 5 165, 3 5 15, 5 3 5 15 16, 165, 3 11 33, তাকে 5 দিয়ে গুণ করলাম, আর কি রয়েছে 7 ইন্টু 9, 7 9 কত 63, তাহলে 165 কে আমাকে কি করতে হবে, 63 দিয়ে গুণ করতে হবে। তাহলে 165 কে 63 দিয়ে গুণ করো, তাহলে কত হয়, 3 5 15, 5 3 16 48, একে কত 49, 6 দিয়ে গুণ করো, 5 6 30, 6 16 কত 96 আর 3 কত 99, 3 5 15, 5 3 16 38 কে 49, 5 6 30 এর 0, 6 16 96 আর 3 99, 5 5 9 9, 9 4 কত 13, 9 কে কত 10, তাহলে 10395। আর আমাকে কি বলছে, 8 কি করতে বলছে, বিয়োগ করতে বলেছে, তাই জন্য এর সঙ্গে আমাদের 8 কি করতে হবে, যোগ করতে হবে। তার মানে 8 5 13, 8 5 13, 3 9 একে 10, 3 একে 4, 10403 হবে কি আমাদের সঠিক উত্তর। 10403 অপশনের মধ্যে নেই, তাহলে এনে হবে আমাদের সঠিক উত্তর, নান অফ দা অ্যাবাভ। নেক্সট অঙ্ক কি বলছে, ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল 11, 28, 36 ও 45 দ্বারা কি হবে, বিভাজ্য হবে। ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 3 বিয়োগ করলে এত মিলবে, এটা আমরা অপশন টেস্টের সাহায্য করতে পারি। দেখো এখান থেকে আমরা 3 বিয়োগ করে দেব,
3 বিয়োগ করলে আমরা কত পাবো? 1254। ঠিক আছে, ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 3 বিয়োগ করে? 3 বিয়োগ করার পর আমরা কত পেলাম? 1254। 1254কে নিশ্চয়ই আমাদের কি যেতে হবে? 11, 28, 36 ও 45 দ্বারা কি হবে? বিভাজ্য যেতে হবে। আবার মনে রাখতে হবে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, দেখো এখানে তিনটা অপশন দেওয়া রয়েছে, একটা নান অফ দেওয়া রয়েছে। তিনটা অপশন কি কি রয়েছে? 1257 এক নম্বর, 2 নম্বর 1260, 3 নম্বর 1263। এর মধ্যে ক্ষুদ্রতম কোনটা? 1257। সেখান থেকে আমরা কি করব? শুরু করব। এখন দেখবো এখান থেকে আমি 3 যেহেতু বিয়োগ করতে বলছি, তাই বিয়োগ করে দিলাম। বিয়োগ করার পর আমাদের অ্যান্সার আসলো কত? 1254। দেখতে হবে 1254 কি 11 দ্বারা, 28 দ্বারা, 36 দ্বারা আর 45 দ্বারা কি সম্পূর্ণরূপে বিভাজ্য যায়? যদি যায় তাহলে আমাদের 1257 হবে কারেক্ট অ্যান্সার। এখন দেখি সেটাই আমাকে চেক করা। দেখো এটাকে যেন বিভাজ্যতা রুল আমরা ইউজ করব। এখানে কি রয়েছে? 45। 45 মানে কি? 5 গুণন 9। তার মানে কোন সংখ্যা 35 দ্বারা বিভাজিত হতে গেলে সেটা অবশ্যই 5 দিয়ে কি হতে হবে? বিভাজ্য হতে হবে। এই সংখ্যাটা আমরা কত পেলাম? 1254। দেখো 1254 ইউনিট ডিজিটে কত রয়েছে? 5 রয়েছে। ইউনিট ডিজিটে 4 রয়েছে। 4 থাকলে কি কোনোদিনও 5 দিয়ে ভাগ করলে মিলবে? মিলবে না। তার মানে এটা আমাদের কি অপশন হবে না। আশা করি বোঝা গেল। ঠিক একইভাবে কি পরেরটা ট্রাই করবো। একটা না মিললে কি বাকিটা চেক করার কোনো দরকার। তাহলে এবার এখান থেকে কত বিয়োগ করতে হবে? 3। তাহলে কত হলো? 1257। তাহলে 1257 আমরা এই রুলটাই আবার ইউজ করবো। 45 হলে কি হবে? 5 দিয়ে ভাগ করলে মিলে। 5 দ্বারা ভাগ করার নিয়ম কি? ইউনিট ডিজিটে 0 অথবা 5 থাকতে হবে, কিন্তু ইউনিট ডিজিটের কত রয়েছে? 7। 0 বা 5 নেই, তার মানে এই সংখ্যাটা কোনো 5 দিয়েও বিভাজ্য নয়। 5 দিয়ে যদি বিভাজ্য না হয় তাহলে সেটা 45 দিয়েও বিভাজ্য হবে না। তাহলে এটাও আমাদের আউট। একই রকমের পরেরটা, এবার কিন্তু 3 বিয়োগ করো। তাহলে কত হয়? 1260। আমরা 11 নিয়ম দেখতে পারি। দেখো 0 আছে, 0 থাকলে তো 5 দিয়ে যাবে, তাহলে 5 দিয়ে বিভাজ্য। আমি 9 দ্বারা রুল আমরা প্রয়োগ করতে পারি। দেখো 9 এর রুল কি? ইউনিট সব সংখ্যাগুলো অঙ্কগুলোকে যোগ করতে হবে। 6 2 8 একে 9 0। 9 হলো, 9 কে 9 দিয়ে ভাগ করলে আমরা এই সংখ্যাটা 35 দ্বারা বিভাজ্য। এখন দেখি কোনটা দ্বারা বিভাজ্য 9 কিনা। 11 দিন আমরা চেক করি। 11 নিয়ম সহজ চেক করা। এক ঘর বাদ দিয়ে নেব। 1 আর 6 নাও। 6 একে 7। ইভেন আর অড নেওয়া। 2 আর 0 যোগ করো, তাহলে কত হয়? 2। তারপরে বিয়োগ করে দেবে। কত হলো? 5। দেখো 5 তো পেলাম। এই 5 কি 11 দ্বারা ভাগ করলে মেলে? এই 5 কিন্তু 11 দ্বারা বিভাজ্য নয়। তার মানে এই সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য নয়। কোনো একটা দিয়ে না মিললে কি আমাদের হবে না? এটাও ক্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার কি? ডি নম্বর, নান অফ দা অ্যাবভ। এইভাবে ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করো যাকে 16, 24, 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14, 26 ভাগশেষ পাওয়া যাবে। তাহলে দেখো দেখি কত দিয়ে ভাগ করতে বলেছে? 16, 24 আর 36 দিয়ে ভাগ করতে বলেছে। আর ভাগশেষগুলো আমরা কি পাবো? 6 পাবো, 14 পাবো আর 26 পাবো। এই টাইপের যখন অঙ্ক দেবে এখন আমাদের ডিফারেন্স দেখতে হবে। কত হলো? 10। এর কত? 10। এখানে কত? সেম ডিফারেন্স। তখন আমরা কি করব? 16, 24 আর 36 এর আমরা কি করব? লসাগু করব। 16, 24, 36। দেখো কত দিয়ে যায়? 2 দিয়ে যায়। 8 দোকানে 16, 2 দিয়ে 12 দোকানে 24, 18 দোকানে 36। আবার 2 দিয়ে দাও। 4 দোকানে 8, 6 দোকানে 12, 9 দোকানে 18, 3 দিয়ে দাও। 4, 2, 3। আবার 2 দিয়ে যাচ্ছে। 2 দোকানে 4, 1, 3। এখন গুণ করতে হবে সবগুলো। 2 দোকানে 4, 3 4 12। 2 দোকানে 4, 3 4 12, 12 দোকানে 24, 24 দোকানে 48। 48 কে আমাকে করতে হবে 3 দিয়ে গুণ। 3 8 24 এর 4, 3 4 12 আর 2 কত? 14। 3 8 24 এর 4, 3 4 12 আর 2 কত? 144। এখন কি বলছে? দেখো এর মধ্যে আমরা ডিফারেন্সটা কত পেলাম? 10। তাহলে সবসময় মনে রাখবে যেটা ডিফারেন্স পাবো সেটা কি মাইনাস হলো। তার মানে কি আমাদের 144 তো হওয়ার কথা, কিন্তু এখান থেকে আমাকে 10 কি করতে হবে? বিয়োগ করতে হবে। যেহেতু কি দেখো ডিফারেন্সটা 10, আর 10 যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো? 134। এটাই হবে কি আমাদের কি অ্যান্সার। সঠিক অ্যান্সার তাহলে কি হবে? অপশন সি। এবার তোমরা চেক করে দেখতে পারো যে একে যদি 16 দিয়ে ভাগ করো তাহলে দেখো দেখি কত ভাগশেষ থাকে। 24 দিয়ে ভাগ করে একটা চেক করেই দেখি। 16 দিয়ে ভাগ করলে আমরা কি জানি? 5 16 80, 6 16 কত? 196, 8 16 144, 7 16 তাহলে কত হবে? 16, 6 7 42 এর 2, 7 142 বেশি হয়ে যায়। 6 16 তাহলে কত হবে? 96। 6 16 96, 7 16 6 7 42 এর 2, সরি একটু ভুল হয়ে গেল। 7 16 112। 6 7 42 এর 2, 7 4 কত? 11, 112। আর 8 16 কত হবে? 6 8 48 এর 8, 8 4
12 128। দেখো তাহলে আমরা কতবার নেব, 8 বার নেব, তাহলে 8 বার নেও তাহলে কত হবে 128, আর বিয়োগ করে দেখো দেখো 6 ভাগশেষ আসছে। এইভাবে তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমাদের কি করতে হবে, এই টাইপের অঙ্ক থাকলে আমরা কি করব, লসাগু করব। লসাগু করার পর যেটা অ্যান্সার বাড়াবে, আমাদের কত আসলো লসাগু করার পর অ্যান্সার, এলসিএম আমাদের আসলো 144। তারপর যেহেতু 10 কি থাকে প্রত্যেকটা ডিফারেন্স, এখান থেকে আমরা 10 কি করে দেবো, বিয়োগ করে দেবো, সেটাই হবে কি আমাদের অ্যান্সার। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমরা এইভাবে, এটা আমি কি একটু বোঝার জন্য, টেস্ট করার জন্য বললাম, আমাদের দরকার নেই। তবে নেক্সট অঙ্ক দেখো, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 48, 64, 90 এবং 120 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 38, 54, 80, 110 ভাগশেষ হবে। ঠিক একই টাইপের অঙ্ক। তাহলে দেখো ডিফারেন্সটা আমাকে দেখতে হবে, কত দিয়ে ভাগ করতে বলছে, 48 সেটাকে উপরে লেখো, 64, 90, 120 ভাগশেষ কত 38, এখানে কত 54, এটা হবে 80, এটা হবে 110। তাহলে এদের ডিফারেন্সটা দেখো দেখি কত হয়, 10, 10, 10, 10, সেম ডিফারেন্স। তাহলে কি করতে হবে আমাদের, 48, 64, 90, 120 কি করতে হবে, লসাগু করতে হবে। ঠিক আগের নিয়মের মতো 48, 64, 90, 120, 3 দিয়ে যায়, 3 16, 48, 64, এটা হবে 30, আর এটা হবে 40। তারপর 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে 8 দোকানে 16, 32 দোকানে 64, 15, এটা আমাদের 20। 5 দিয়ে যাচ্ছে, 8, 32, 3, 4, 2 দিয়ে দেই, 2 দিয়ে কত হয় 4, 2 দিয়ে করলে কত হবে 16, এটা হবে 3, এটা হবে কত 2, 2 দিয়ে 4, 16, 3, 2। আবার 2 দিয়ে যাচ্ছে, 2 দোকানে 4, 8, 3, 1, 2 দিয়ে দাও। তাহলে 2 অক্ষে 2, 4, 3, 1। এখন সবগুলোকে গুণ করতে হবে আমাদের। তাহলে কত হয় দেখো, 3 দোকানে 6, 5, 6, 30, 3 দোকানে 5, 30, 30 দোকানে 60, 7 দোকানে 120, 120 দোকানে 240, 240। তাকে কি করতে হবে, 3 4 12 দিয়ে গুণ করতে হবে। 4 বারং কত 48, 48 এর 8 হাতে হলো কত 4, 12 দোকানে 4 বারং 48, 48 এর 8 হাতে হলো 4, 12 দোকানে 24 আর 4 কত 28, এখানে একটা শূন্য, তাহলে 2880। কিন্তু আমাদের কত ভাগশেষ, ভাগ করলাম এবং ভাগশেষ কত কাটছে এবং বিয়োগ করার পর কত আসলো 10, প্রত্যেক ক্ষেত্রে 10, মানে এক্সট্রা আমাকে 10 কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে কত হবে 2870, অপশন ডি। নেক্সট অঙ্ক কি বলছে, 23-এর ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো যাকে 18, 21, 24 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 7, 10 ও 13 ভাগশেষ থাকবে। ঠিক একই টাইপের অঙ্ক, কিন্তু এখানে দেখতে হবে 23-এর ক্ষুদ্রতম গুণনীয়ক আমাকে কিন্তু নির্ণয় করতে হবে। যে অ্যান্সারটা বেরোবে সেটা 23 দিয়ে ভাগ করে মিলতে হবে, সেটা ক্ষুদ্রতম হতে হবে, এই হলো লজিক। তাহলে একই রকম 18, 21, 24 কত ভাগশেষ থাকে 7, 10, 13, আর এই ডিফারেন্সটা নিয়ে নাও, তাহলে কত হয় 11, 11, 11, সেম ডিফারেন্স। তাহলে কি করতে হবে 18, 21 আর 54 আমাদের এলসিএম করতে হবে। তাহলে 18, 21 আর 54 24 এর এলসিএম। 3 দিয়ে যাচ্ছে, 3 6, 18, 3 7, 21, 3 8 24, 2 দিয়ে দাও, 2 দিয়ে দিলে কত হবে 3 দোকানে 6, 7, 4 দোকানে 8, আর তো যাচ্ছে না, 3 6, 18, 3 7, 21, 3 8, 24, 2 3 7 4। এবার গুণ করতে হবে, 3 দোকানে 6, 3 6, 18, 4 18 72, 72কে 7 দিয়ে গুণ, তাহলে 7 দোকানে 14, 4 50, 504। তাহলে এলসিএম আমরা কত পেলাম 504 গেল। তারপরে কি বলছে 23 দিয়ে ভাগ করলে কি হবে, এত আমাদের কি ভাগশেষ বাড়াচ্ছে কত 7, এবং ডিফারেন্সটা কত পেলাম সবগুলোর ক্ষেত্রে 11। তাই ডিফারেন্স আমাকে কি করতে হবে, আগের ক্ষেত্রে কি করেছিলাম বিয়োগ করেছিলাম, এটার ক্ষেত্রেও বিয়োগ করতে হবে, কিন্তু সেটা কি 23-এর কি ক্ষুদ্রতম গুণিতক হওয়া লাগবে, 23 দিয়ে ভাগ যেতে হবে। এর জন্য এই অঙ্কটা করার জন্য কি অপশনগুলো দেখো, অপশনগুলো সবই কি 3 এর ঘরের সংখ্যা, মানে 4 অঙ্কের সংখ্যা কিন্তু 3 এর পরে, মানে 3000 সামথিং। তাহলে আমাকে কি করতে হবে এই টাইপের অঙ্ক হলে 504 গুণন 1 মাইনাস কত
1। তাহলে এটার সঙ্গে যদি আমরা বিয়োগ করি 504 কে 504, তার থেকে কি 11 অঙ্কে বিয়োগ করতে হবে যেহেতু সংখ্যাটা পাওয়ার জন্য। কিন্তু মাথায় রাখতে হবে অপশন সব কি 4 অঙ্কের সংখ্যা, কিন্তু 3000 রিলেটেড, মানে 3000-এর উপরে কি সংখ্যা হবে, কিন্তু 4 অঙ্কের কি হবে সংখ্যা হবে। তাহলে আমি কি করব, দেখো বিয়োগ করলে পরে 504 কে 504 1 দিয়ে গুণ করলে 504 হলো, তার থেকে 11 বিয়োগ করে নিশ্চয়ই 504 এর চেয়ে কম আসবে, কিন্তু আমাকে যেতে হবে 3 এর ঘরে। এই জন্য কি আমাদের কি আরো 1 2 3 4 অঙ্কে গুণ করতে হবে। কোনটা দিয়ে গুণ করে 3 এর ঘরে যাবো, তারপরে কি এটা চেক করতে হবে। দেখো 504 কে নিয়ে যখন আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে, একটু আমি এখানে মাইন্ড ক্যালকুলেশন করব। 2 দিয়ে গুণ করলে কি হয়, 5 তো 500 দোকানে কত 1000, 1000-এর থেকে আরো 11 বিয়োগ, কিন্তু আমার 3000 পর্যন্ত অ্যাটলিস্ট তো আসতে হবে, তারপরে তো শুরু, তারপরে আমি চেক করা চালু করব। কিন্তু তার জন্য কি এটা আমাদের নেওয়ার দরকার নেই। একটু দেখো 3 দিয়ে গুণ করে একটু মাইন্ড ক্যালকুলেশন করি। 3 দিয়ে গুণ করলে কত, 3 5 1500, 1500 সামথিং, তার থেকে কি 11 বিয়োগ, তাও আমাদের হলো না, 3000 সামথিং এর কাছাকাছি আসতে হবে। কেন 3 দিয়ে আমাদের ক্যান্সেল, 3 দিয়ে করলাম না, কিন্তু 4 দিয়ে করলে কি হয়, 4 5 20, দেখো 2000 সামথিং, তার থেকে একটু কম, মানে 2000-এর নিচে হবে, কিন্তু 2000-এর কাছাকাছি সংখ্যা হবে, কিন্তু আমাদের 3000-এর কোঠায়, তাহলে 4ও হবে না। এবার 5 দিয়ে দেখো তো কি কত হয়, 504, একটু গ্যাপ নিয়ে করলাম, তার থেকে 11 বিয়োগ করতে হবে, একটু বেন খাটাতে হবে। 4 5 কত 20 0 2, 5 দোকানে 10, 4 5 20 0 2, সরি একটু ভুল হয়ে গেল, 4 5 20 0 2, 5 5 25, তার থেকে আমাকে কি বিয়োগ করতে হবে, 11 বিয়োগ করতে হবে। কিন্তু 2520 থেকে যদি আমরা 11 বিয়োগ করি তাহলে এর কাছাকাছি আসছে না, তার মানে আমাকে আরো ঘর যেতে হবে। এবার আমরা 504 কে গুণ করব কত দিয়ে, 6 দিয়ে, তার থেকে 11 কি করব, বিয়োগ করব। তাহলে কত দেখো, 4 6 24, 2 5 6 30, তার থেকে 11 বিয়োগ -1, তাহলে কত হয়, 4-এর থেকে 1 বিয়োগ করলাম 3, 2-এর থেকে 1 বিয়োগ করলে কত হয় 1, 3013। এখন এই যে পেলাম এটা দেখো 3 ঘরে কিন্তু এসে গেছে আমাদের 3 অঙ্ক, মানে 3 দিয়ে 3000 রিলেটেড সংখ্যা, কিন্তু 4 অঙ্কের সংখ্যা। তাহলে দেখো এটা দেখো আমরা কাছাকাছি পেয়ে আসছি। এখন তো এখন থেকেই আমাকে চেক করা শুরু করতে হবে যে এটা কি 23, এটা তো পেলাম সংখ্যা, কিন্তু এটা কি 23 দ্বারা বিভাজ্য, সেটাও কিন্তু লক্ষ্য করা দরকার। দেখো আগে এটা 23 দ্বারা বিভাজ্য কিনা, যদি এটা 23 দ্বারা বিভাজ্য হয় এটাই আমাদের অ্যান্সার। দেখো এটা অপশনের মধ্যেও রয়েছে, এটা দেখি চেক করে নিই এটা 23 দ্বারা ভাগ করলে মেলে কিনা। 3013, একে 23 দিয়ে ভাগ করো, তাহলে 23 অক্ষে 23, তাহলে কত হয় 7, আর 3 3 চলে গেল, তার মানে এখন 71 নামবে। 23 দোকানে 46, 3 দিয়ে দেবো 69, দেখো 2 যে 3 মিলে গেল। তার মানে আমি কি বলছি, ক্ষুদ্রতম প্রথম যেটা বাড়াবে সেটাই আমাদের অ্যান্সার, প্রথমেই এটা বেরোলো 3013। তার মানে সঠিক অ্যান্সার কি হবে, অপশনে। এইভাবে করতে, এটা একটু লেন্দি অঙ্ক, আর তোমাকে একটু বুদ্ধিদীপ্তভাবে কি করতে হবে, কাজ করতে হবে। তাহলে নেক্সট অঙ্ক কি বলছে, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 2 3 ও 5 দ্বারা কি বিভাজ্য। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম কি দিয়ে বিভাজ্য বলছে, 2 3 ও 5 দ্বারা বিভাজ্য। দেখো নিচের কোনটা 2 3 ও 5 দ্বারা কি বিভাজ্য। তাহলে দেখো এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হবে কি অপশন টেস্ট করা। কয় অঙ্কের বলেছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সবগুলি দেখো 4 অঙ্কের সংখ্যা রয়েছে, কিন্তু এর মধ্যে যেটা ক্ষুদ্রতম হবে এবং যা 2 3 ও 5 দিয়েই ভাগ করলে মিলবে, সেটা কিন্তু একাধিক সংখ্যা হতে পারে। কিন্তু দেখো আমরা যদি দেখি 1010 2 দিয়েও ভাগ করলে মিললো, 3 দিয়েও মিললো, 5 দিয়েও ভাগ করলে মিললো। আবার দেখি 1020 2 দিয়েও মিললো, 3 দিয়েও মিললো, 5 দিয়েও মিললো, কিন্তু আপনাকে নিতে হবে কোনটা, সবচেয়ে ছোট যেটা মিলবে সেটাই কিন্তু আমাকে অ্যান্সার করতে হবে। এই হলো কি অঙ্ক। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমাদের কি করতে হবে, সবচেয়ে বেশি অপশন টেস্ট। তাহলে ক্ষুদ্রতম বলেছে, ছোট থেকে অপশন টেস্ট করো। 4 অঙ্কের এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা রয়েছে, সবচেয়ে ছোট রয়েছে 1010। একে দেখি এই সংখ্যাটা যদি 2 দিয়েও ভাগ করলে মিললে, 3 দিয়েও যদি ভাগ করে মিলে, 5 দিয়েও ভাগ, তবে বলবো এটি আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 3 এর নিয়ম বের করা সহজ। 3 এর নিয়ম কি, অঙ্কগুলোকে যোগ করতে হবে। এই সংখ্যাটার অঙ্কগুলো কি কি রয়েছে, 1 0 1 0 যোগ করতে হবে। 1 0 কত 1, 1 1 কত 2, 2 আসলে অঙ্কদ্বয়ের সাম। অঙ্কদের সামকে কি 3 দিয়ে ভাগ করলে মিলছে, মিলছে না, তার মানে এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য নয়। একটা না গেলে কি আর তোমার চেক করার দরকার নেই, তাহলে অপশনে আমাদের আউট। নেক্সট কন্ডিশনটা চেক করো এবার, 2 দিয়ে বিভাজ্য কিনা। দেখো 2 হলে কি হয়, শেষে জোড় সংখ্যা থাকতে হবে। দেখো 0 কি জোড় সংখ্যা, দেখি 1 0 2 0 2 দিয়ে বিভাজ্য, 2 দিয়ে ভাগ করলে মিলছে, গেল 2। এবার 3 দিয়ে চেক করে নাও। 3 দিয়ে চেক করার নিয়ম কি, অঙ্কগুলোকে যোগ করতে হবে। 2 একে কত 3, 3 অঙ্কের যোগফল কত হলো 3 হলো, আর 3 কি 3 দিয়ে ভাগ করলে মেলে, তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এবার 5 দিয়ে মেলে কিনা সেটা দেখি। দেখো 5 এর নিয়ম কি, কোন সংখ্যা যদি 0 আর 5 থাকে তাহলে সেই সংখ্যা অবশ্যই কি 5 দিয়ে ভাগ করলে মিলবে। দেখো এই সংখ্যাটা শেষে কি হচ্ছে 0 রয়েছে, অবশ্যই 5 দ্বারা বিভাজ্য। তার মানে দেখো 1 0 1 0 সবচেয়ে ছোট সংখ্যা, তারপরে কোনটা আমরা পেলাম 1 0 2 0, এটাই আমাদের অ্যান্সার। তারপরে তোমাকে মিললেও কি আমাদের আর কোনো লাভ নেই, যে ছোটটা বের করতে বলছি 4 অঙ্কের।
এটাই হলো কি অ্যান্সার। এইভাবে কি অপশনটির সাহায্যে আমরা। নেক্সট অঙ্ক কি বলছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 3, 4, 5 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ হবে। এই হলো অঙ্ক। তাহলে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 4, 5, 6 দিয়ে ভাগ করে 2 ভাগশেষ হবে। ঠিক একইভাবে করবো। 2 ভাগশেষ হওয়ার অর্থ কি, তার মানে একে ভাগ করে 2 অবশিষ্ট থাকে, কিন্তু 2 আমরা যদি বিয়োগ করে দেই তাহলে নিশ্চয়ই 10 যে 10 পেলাম এটা অবশ্যই 3 দিয়েও মিলতে হবে, 4 দিয়েও মিলতে হবে, 5 দিয়েও মিলতে হবে, 6 দিয়েও কি মিলতে হবে। 2 বিয়োগ করে চেক করবো বিভাজ্যতার ভুল, বাস অঙ্ক শেষ। কিন্তু মনে রাখতে হবে যে কি 4 অঙ্কের ক্ষুদ্রতম সবচেয়ে ছোটটা থেকে কিন্তু আমাকে বের করতে হবে। এই জন্য কি ছোট থেকেই দেখা চালু করবো। যদি এটা আমাকে স্যাটিসফ্যাকশন করে যায় তাহলে এটাই অ্যান্সার, না হলে পরেরটা দেখবো, তারপরটা এইভাবে চলবে। সবার ছোট দিয়ে চালু করলাম। তাহলে 1012, তার থেকে আমি কি 2 যেহেতু ভাগশেষ 2 বিয়োগ করে দিলাম, তাহলে এখন কত পেলাম 10, এটা অবশ্যই এখন কি 3 দিয়ে মিলবে। যদি মেলে তাহলে দেখি 3 দিয়ে মেলে কিনা। 3 এর নিয়ম কি, অঙ্কগুলোকে যোগ করতে হবে। অঙ্কগুলো কি রয়েছে 1010 যোগ করে দেখো কত হয়, 1 আর 0 কত 1 1, 2 হলো। তাহলে 2 কি 3 দিয়ে ভাগ করলে মেলে, মেলে না, তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা কি বিভাজ্য নয়। তাহলে এটা আমাদেরকে এমনি ক্যান্সেল, আর চেক করার বাকিগুলো দরকার নেই। পরেরটা দেখো, এই অঙ্কগুলোকে যোগ করো দেখি, কিন্তু তার আগে আমি কি করতে হবে 2 বিয়োগ করে নিতে হবে। তাহলে 1020, অঙ্কগুলো যোগ করলে কত হয় 2 একে 3, 3 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা নিয়ম কি, শেষের দুটো অঙ্ক দেখতে হবে, শেষের দুটো 20 রয়েছে, সে 4 দিয়ে ভাগ করলে মিলছে, হ্যাঁ মিলছে, 4 দিয়ে বিভাজ্য। 5 এর নিয়ম কি, কোন সংখ্যার শেষে যদি 0 থাকে সেই সংখ্যা 5 দিয়ে বিভাজ্য, তাহলে এই সংখ্যার শেষে কি 0 রয়েছে, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য। 6 দিয়ে নিয়ম কি, 6 দিয়ে নিয়ম কি, কোন সংখ্যা যদি 2 দিয়েও ভাগ করলে মেলে বা 3 দিয়েও ভাগ করলে মেলে সেই সংখ্যা 6 দিয়ে বিভাজ্য। তুমি এমনি চেক করতে পারো, 6 কে 6 6 কে 4 42, 6 কে 6 4 কত 6 কে 6 গেল, 6 কে 6 বিয়োগ করলে আমাদের 4, 6 7 42 মিলে যাচ্ছে, তার মানে কি মিলে গেলে কি 2টা যেহেতু বিয়োগ করে দিচ্ছে মিলে যাচ্ছে, তার জন্য কি 2 অবশিষ্ট আসছে। 1022 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি কত অবশিষ্ট থাকবে, 2 অবশিষ্ট থাকবে। আমি কেন 2 বিয়োগ করলাম, 2 দিয়ে বিয়োগ করার অর্থ কি যে সংখ্যাটা সেটা কি ডাইরেক্ট বিভাজ্য, ক্যালকুলেশন করতে সুবিধা হবে, তাহলে এটাতে আমাদের মিলছে, অপশন বি হবে আমাদের কারেন্ট। বাকিগুলোকে চেক করার দরকার নেই। মধ্যে কথা, এই টাইপের অঙ্ক থাকলে তুমি কি করবে, 2 যত অবশিষ্ট করে থাকবে সেটা তুমি বিয়োগ করে দাও, তারপর যেটা সবচেয়ে ছোট সংখ্যা এদের মধ্যে যেটা 3 4 5 6 দিয়ে মিলবে ভাগ করে সেটাই হবে অ্যান্সার। এই টাইপের অঙ্ক এইভাবে করবো। নেক্সট অঙ্ক কি বলছে, 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 60, 180, 300 ও 420 দ্বারা বিভাজ্য। কয় অঙ্কের বলেছে, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে। তা দেখো এখানে তো 6 অঙ্কের ক্ষুদ্রতম, এটাও আমরা কি অপশন টির সাহায্যে করতে পারি। তাহলে 6 অঙ্কের বলেছে, 6 অঙ্ক মানে দেখো সবগুলোতেই 6 অঙ্ক রয়েছে, কিন্তু ক্ষুদ্রতমটা আমাকে বের করতে হবে, সবার ছোট কোনটা সেখান থেকে আমরা করা চালু করব। এটা কি রয়েছে 100, 920, 10850, 100, এটা কত 700, এটা কত 800। দেখো তো সবচেয়ে ছোট কোনটা, এখান থেকে সবচেয়ে ছোট কি 700, আমাদের কি সবার কি ছোট আসছে, তাহলে এখান থেকে আমরা কি কাজ চালু করব। তাহলে এটা দেখতে হবে 60 দিয়ে মেলে, 180, 300 যদি 420 দিয়ে মিলে যায় তাহলে এটাই আমাদের অ্যান্সার। এই জন্য আমরা কি করতে হবে, স্প্লিট টুল ইউজ করবো। স্প্লিট মানে কি 420 রয়েছে, 420 কে ভাঙলে আমরা দেখো কি পাই 6 × 7 70, এই পাই 7 এবং 70 মধ্যে কি লুকিয়ে রয়েছে, আবার 7 × 10। তাহলে এই সংখ্যাটা যদি 7 দিয়ে বিভাজ্য হয় তবে আমি বলবো এই সংখ্যাটা 420 দিয়ে কি 7 দিয়ে যদি বিভাজ্য যদি না হয় তাহলে তো মানে কি 420 পার্টের মধ্যে 7 লুকিয়ে আছে, মানে 7 দিয়ে যদি না যায় তো 420 তো যাবেই না, এই হলো লজিক। তাহলে দেখো 7 দিয়ে যায় কিনা সেটাকে চেক করি। আবার দেখো 3 এরও নিয়ম আছে, দেখো 6 রয়েছে, 6 এর মধ্যে তাহলে কি লুকিয়ে রয়েছে 3 দ্বারা বিভাজিত 60 কে আমরা কি লিখতে পারি 2 × 30, আবার 30 এর মধ্যে আবার কি রয়েছে 3 × 10, তাহলে 3 এর বিপরীত রুল আমরা এখানে ইউজ করতে পারি। তো 3 এরটা ইউজ করা সবচেয়ে সহজ, এটাই আমরা কি ফার্স্টে চালু করি। তাহলে দেখো এখানে আমাদের কি রয়েছে 1007 00, তাহলে দেখো যোগ করো, 3 এর নিয়ম কি অঙ্ককে যোগ করতে হবে। 7 আর 8 কত 8, 0 বলে যোগ করার দরকারই নেই, 7 এ কত 8 হলো, 8 কি 3 দিয়ে ভাগ করলে মিলছে, মিলছে না, তার মানে কি এটা আমাদের হবে না, এমনি আউট হয়ে গেল, 1 নম্বর গেল। 10070 আউট। আর পরটা দেখো 8 5 কত 13, আর একে কত 14 হলো, 14 কি 3 দিয়ে ভাগ করলে মিলছে, মিলছে না, এটাও আউট, অটোমেটিক ভাবে আউট করে দাও। তারপর দেখো 9 2 11 কে 12, হ্যাঁ এটাও হতে পারে, 8 একে 9 এটাও হতে পারে। আবার দেখো 7 এর রুল আছে, দেখো 42 এর মধ্যে 7 লিখবো, 7 দিয়ে আমি চেক করে নিই দেখি এটা 7 দিয়ে যায় কিনা। 7 কে কত 7, 10 থেকে 7 বিয়োগ করলে কত 3 30, 4 7 কত 28, 2 29, 4 7 28, 1 এটা যাচ্ছে না। আবার দেখি এটা একটু চেক করে দেখি তো। তাহলে 7 কে কত 7, 10 থেকে 7 বিয়োগ করলে কত হয় 3 30, 4 7 28, 2 এটা 7 দিয়ে মিলছে, তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। এইভাবে কি আমরা বইটা আরেকবার চেক করে নিই 7 দিয়ে দেখি। 7 সাথে এটা তো ক্যালকুলেশনের অঙ্ক অনেক সময় ভুল হয়ে যায়। 7 7 বিয়োগ করলে কত 3 30, 4 7 28, 2 29, 4 7 28, 1 7 7 বানানো যাচ্ছে না। বাস এইভাবে কি চেক করো অপশন দিয়ে, এইভাবে কি অঙ্কগুলো আমরা করবো, নাহলে কি অঙ্ক অনেকই লেন্দি হবে। পরে কি বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 8, 15, 16, 21 ও 5 দ্বারা কি বিভাজ্য। এটাও আমরা কি ওই প্রসিডিউরে করতে পারি।
5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে। দেখো 5 অঙ্কের মধ্যে এখানে বৃহত্তম কি কি রয়েছে, 99120, এটা 95760, 98 কি 320। তাহলে সবচেয়ে বড় কোনটা, এটা 95760, এটা হলো সবচেয়ে বড়, এটা 760, এটা 680, তাহলে সবার বড় এটাই দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে আমাকে চেক করতে হবে। তাহলে এখানে কি কি রয়েছে ভাগ করতে বলছে, 8, 15, 16, 21 দ্বারা। তার মানে কি এখানে কার রুল ইউজ করতে পাবো আমরা, 8 এর রুল ইউজ করতে পাবো। আর 15 মধ্যে কি লুকিয়ে রয়েছে, 3 এর রুল ইউজ করতে পাবো, 5 এর রুল ইউজ করতে পাবো। আর 21 এর মধ্যে কি রয়েছে, 7 লুকিয়ে রয়েছে, তাহলে 7 এর রুল ইউজ করতে পারবো। এই হলো কি কেস। তাহলে দেখো প্রথমে একটা যে কোনো একটা এটা নিয়ে চেক করি আমরা। দেখো এটা এমনি 5 নিয়মে চেক করে দেখি। 9 9 কত, 3 এর রুলটা আগে চেক করি। তো 3 এর রুল সবচেয়ে সহজ। আর দেখো 5 দিয়ে সবগুলোকেই যাবে, কারণ সবগুলো শেষে শূন্য রয়েছে, আর 5 দিয়ে আমি চেক করবো না, 3 দিয়ে চেক করে দেখি আগে। 9 9 কত, 18, 18 কত 19, কে কত 20, 21। দেখো 9 9 18, আর একে কত 19, 20 কত কত 21। তার মানে এটাকে 3 দিয়ে ভাগ করলে মিলছে, এটা কিন্তু 3 দিয়ে মিলছে, এটা হতে পারে আমাদের। এটা দেখো 9 5 কত 14, 9 5 14, 14 7 কত 21, আর 6 কত 27, 7 6 13 কত 58, এটাও 3 দিয়ে ভাগ করলে মিলছে। এটা দেখো তো দেখি, 9 9 18, 6 24, আর কত 32, 32 কে 3 দিয়ে ভাগ করলে মিলছে, মিলছে না, এটা হবে না। 9 9 18, 6 24, আর 32, এটা ক্যান্সেল হয়ে গেল। তার মানে এটা তুমি চেক করো। 9 8 কত 17, 17 আর 3 কত 20, আর 2 কত 22, 22 কে কি 3 দিয়ে ভাগ করলে মিলছে, মিলছে না, তার মানে এটাও আমাদের ক্যান্সেল। তার মানে আমাদের অপশন হয় এ হবে, নয় কি বি হবে। এটা চেক করা, যে কোনো একটা চেক করে নাও। আবার দেখো বৃহত্তমটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। এটাও কিন্তু লক্ষ্য, দুটোই মধ্যে মিলতে পারে, কিন্তু সবচেয়ে বড় যেটা সেটা, তাহলে সবচেয়ে বড় কোনটা রয়েছে, বি নম্বর অপশন। এটাই আগে আমরা কি করি, চেক করি। দেখো প্রথমে কি রয়েছে, 7 রয়েছে, 21-এরটাকে চেক করে নি। 21-এর মধ্যে কি রয়েছে, 7 আছে, 7 দিয়ে যায় কিনা, এটা 7 দিয়ে যদি ভাগ করে তাহলে কত হয়, 7 কে 7, 9 থেকে 7 গেলে কত হয় 2, 9 থেকে 7 কে 7, 7 গেলে 2, 25, তাহলে 3 7 21, 4 7 40, 6 7 42, 5 7 8 56, 7 দিয়ে কি মিলছে গেল। আবার দেখো 3 দিয়ে 9 5 14, 7 21, আর 3 দিয়েও মিলছে। 8 দিয়ে মানে কি করতে হবে, লাস্টের 3টে অঙ্ক দেখতে হবে। 8 9 72, 4 40, 8 দিয়েও মিলছে গেল, 5 দিয়েও মিলছে, তাহলে 16 4 দিয়েও কি মিলছে। আর এই সংখ্যাটা এবার চেক করতে দেখি, এই যে 99120, এটা মিলছে কিনা। দেখো 9 9 18, 19 20 21, আর 3 দিয়ে মিলছে, 7 দিয়ে মিলছে কিনা। 7 কে 7, 9 থেকে 7 গেলে কত হয় 2, 29, 4 7 28, 1, 7 কে 7, 7 কে 7, 9 থেকে 7 2 কত 29 আছে 28, 1 7 4 4 6 7 দিয়েও মিলছে। তার মানে কি এই সংখ্যাটা 21 7 5 সবগুলো দিয়ে কি মিলছে, কিন্তু সমস্যা কোনটা হচ্ছে বলো দেখি। এর মধ্যে দেখো দুটো কি বিভাজ্য যাচ্ছে, 8 15 16 21 5 দিয়ে, কিন্তু সমস্যা কি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা দেখতে হবে, এর মধ্যে বড় কোনটা সেটাকে আমাকে ক্লিক করতে হবে। বড় কোনটা, তাহলে দেখো 99120, এটা 95 কি 70, 9000 সরি 99,120, এটা 95,760, তাহলে বড়টাকে আমাকে ক্লিক করতে হবে। অপশন এই হবে কারেক্ট অ্যান্সার। এইভাবে পরেরটা কি বলছে, 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 2 3 5 ও 6 দ্বারা কি বিভাজ্য। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, এটা কি 2 3 5 ও 6 দ্বারা কি বিভাজ্য। তাহলে ঠিক একই রকম ভাবে আমরা নিয়ম কি করব, ইউজ করব। তাহলে কার রুল ইউজ করতে পারি, এখানে 3 এর রুল ইউজ করতে পারি, কোনটা 3 দ্বারা ভাগ করলে মেলে। দেখো এখানে কত রয়েছে, এই যে 9, এই 9, এই 9 কেটে দাও, তাহলে 8 একে 9, তাহলে এটা কি 3 দিয়ে ভাগ করলে মিলবে, কিন্তু এটা কি 5 দিয়ে ভাগ করলে মিলবে না, কারণ 5 দিয়ে থাকলে পরে ইউনিট ডিজিটে কি থাকবে, 0 অথবা 5 থাকতে হবে, তাহলে এটা অটোমেটিক ভাবে ক্যান্সেল আউট। এই সংখ্যাটা দেখো 9 রয়েছে লাস্টে, 9 থাকলে পরে কি লাস্টে ইউনিট ডিজিটে কি রয়েছে 9, কিন্তু ইউনিট ডিজিটে 5 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, ইউনিট ডিজিটে 0 অথবা 5 থাকে, তাহলে সেই সংখ্যা কত দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য। তাহলে ইউনিট ডিজিটে 0 অথবা 5 থাকতে হবে, 0 5 নেই, তার মানে এই সংখ্যাটা কি 5 দ্বারা মিলবে না, তার মানে এই দুটো অপশন আমাদের ক্যান্সেল। বাস, তাহলে এই দুটোর মধ্যে অ্যাকশন হবে। তাহলে দেখো এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য রুলটা এখন আমি একটু চেক করে নিই। দেখো এখানে কতগুলি রয়েছে, এক এই 9, এই 9, এই 9, এই 9 যাবে, এটা 3 দ্বারা বিভাজ্য। এই 9, এই 9 3 দিয়ে মিলবে, এটা মিলবে, এটা 8 8 3 দিয়ে ভাগ করে মিলছে, তার মানে এটা কি 3 দ্বারা ভাগ করলে মিলছে না। বাস, আমাদের তাহলে অ্যান্সার কত, একটাই ফল্ট পাওয়া গেল, তাহলে এটার কোনো টেনশন নেই, সঠিক অ্যান্সার অপশন বি। ক্লিয়ার? এইভাবে কি করব আমরা এই টাইপের অঙ্ক সলভ করব। নেক্সট অঙ্ক কি বলছে, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10 12 15 তারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি 4 ভাগশেষ হবে। এটাও ঠিক একই টাইপের ভাবে করে দাও। তাহলে কি হচ্ছে 10 12 15 কি, আর 15 দিয়ে ভাগ করলে কি প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ হবে। তাহলে দেখো কি বৃহত্তম বলছে, তাহলে বড় থেকেই আমরা নেওয়া চালু করব। তাহলে সবার প্রথমে আমরা 964 নেও, তাহলে একে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকে, 9 10 90 6, 4 ভাগশেষ, হ্যাঁ মিলে যাচ্ছে। আর এটাও দেখো 10 দিয়ে চেক করে নিই একবারে, 8 10 80, 4 ভাগশেষ, এটাও আমাদের মিলে যাচ্ছে। এটাতে কত ভাগশেষ থাকবে, 2 ভাগশেষ থাকবে, কিন্তু এটা আমাদের হবে না, 4 আসতে হবে ভাগশেষ।
10 দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ হবে, কিন্তু আমাদের আসতে হবে 4, এটাও হবে না। তার মানে আমাদের কি অপশন এ হবে না অপশন বি হবে? তাহলে আমরা যে কোনো একটাকে টেস্ট করি, বড়টাকেই টেস্ট করে দাও। 964কে 10 দিয়ে চেক করা তো হয়ে গেল, 12 দিয়ে চেক করি, তাহলে 8 12 কত 96, তাহলে 12 দিয়ে ভাগ করলেও কত ভাগশেষ থাকে 4, আর যদি 15 দিয়ে ভাগ করি 6 15 90, 6 64, 4 15 4 ভাগশেষ থাকে। তাহলে অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবে দেখো 784কেও দেখো 10 দিয়ে ভাগ করলে 4 অপশন, 6 12 72, 6 12 72, 6 64, 5 12 60, 4 ভাগশেষ। 15 দিয়ে ভাগ করলেও দেখো 5 15 75, 3 34, 15 4 15 দিয়ে ভাগ করলেও 4 ভাগশেষ। তার মানে দেখা যাচ্ছে 784 হতে পারে আমাদের অ্যান্সার, 964, কিন্তু আমাকে বৃহত্তম বলেছে, তাই 964কে ক্লিক করতে হবে। নেক্সট অঙ্ক কি বলছে, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3 5 8 ও 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ হবে? 5 ভাগশেষ হবে। কত দিয়ে ভাগ করতে বলেছে? 3 5 8 ও 12 দিয়ে, তাহলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ হবে। তাহলে প্রতি ক্ষেত্রে যদি আমরা 5 ভাগশেষ, তাহলে এখান থেকে 5 আমাদের কি করতে হবে? বিয়োগ করে দাও, বিয়োগ করে দিয়ে আর দেখো এত দিকে ভাগ করলে মিলছে কিনা, এইভাবে করলেও হবে। ভাই বিয়োগ করলে তাহলে ইউনিট দিতে কত আসছে? 4। দেখো 4 আসলো, তাহলে ইউনিট দিয়ে 4 আসলে দেখো আমাদের সংখ্যাটা কত রইলো বলো দেখি? 1 2 3, 1 2 3 4, 1 2 3 2 5টা 9, 5 1 2 3 4 5, এই জায়গাটায় 4 গেল। এখন দেখতে হবে এই সংখ্যাটা 3 5 8 এবং 12 দিয়ে ভাগ করলে মেলে কিনা, যেহেতু 5 তো আমরা বাদ দিয়ে দিয়েছি, এখন এটা মিলতে হবে। তার মানে 3 দিয়ে নিয়ম কি? 3 দিয়ে নিয়ম করার কি, এই সব ইউনিট ডিজিট যোগ করতে হবে, কিন্তু যদি যোগ করবো না, যেগুলো কাটাকাটি যায় সে কাটাকাটি করে দাও। 3 দিয়ে 3 3 9, 3 3 9, 3 3 9, 3 3 9, বাস। এই দেখো 4 কি রয়েছে অবশিষ্ট। তাহলে আমাদের এটা কি করা উচিত? এটা আসলে আমাদের মেলা উচিত, 3 দিয়ে ভাগ করলে মিলছে না, বাস এটা আমাদের ক্যান্সেল। আর তোমরা এইভাবেও করতে পারো, আরেকভাবে দেখো ইউনিট ডিজিটে কত আসছে? 4, 4 থাকলে পরে অবশ্যই কি 5 দিয়ে কোনোদিনও কি মিলবে না, 5 থাকলে অবশ্যই 0 5 আসতে হবে, তার মানে আমাদের ক্যান্সেল, বাস। তারপরে আবার কি করতে, পরটা দেখো যদি 5 বিয়োগ করি, এটার থেকে 5 বিয়োগ করে তাহলে কত হয়? 3 আসবে ইউনিট ডিজিটে। দেখো 5 দ্বারা নিয়ম কি, ইউনিট ডিজিটে কি আসতে হবে? 0 অথবা 5, তার মানে লাস্টে যদি ইউনিট ডিজিটে 3 আসে, তাহলে সেই সংখ্যাটা কি 5 দিয়ে ভাগ করলে মিলবে? মিলবে না, এটাও অটোমেটিক ভাবে ক্যান্সেল। এখন এই দুটোর মধ্যে অ্যান্সার দেখো, এখানে যদি 5 বিয়োগ করি তাহলে কত হবে? 60 হবে, 5 দিয়ে বিভাজ্য। এখানে যদি 5 বিয়োগ করি তাহলে কত হবে? 55 থাকবে। তাহলে 55 মানে 5 থাকবে, 5 দিয়ে বিভাজ্য। তাহলে 5 এর নিয়ম এখানে করে কি আমাদের ইউজ করে লাভ নেই, আমাদের 3 এর নিয়ম ইউজ করো, তাহলে কি আমাদের হতে পারে এটা। 3 এর নিয়ম, বা দেখো 12 মধ্যে কি লুকিয়ে রয়েছে? 4। আচ্ছা দেখো এখান থেকে 5 আমরা কি করে দিই? বিয়োগ করে দিই, তাহলে কত হয়? 99960, বাস। 3 এর নিয়ম কি হবে? 3 3 9, 3 থেকে 3 দিয়ে কাটা, হ্যাঁ 3 দ্বারা বিভাজ্য, 0 রয়েছে 5 দ্বারা বিভাজ্য। 8 এর ক্ষেত্রে নিয়ম কি? লাস্টের 3টা ইউনিট যেতে হবে, 8 12 96, 8 দ্বারা বিভাজ্য। 12 দিয়ে নিয়ম কি? দেখো যে সংখ্যা 3 দিয়ে যাবে 4 দিয়ে, সেটাকে 12 দিয়ে বিভাজ্য, এমনি তুমি চেক করতে পারো। 8 12 কত? 96, 99 থেকে 96 3 36, তাহলে এই সংখ্যাটা কি 3 দিয়েও বিভাজ্য, 5 দিয়েও বিভাজ্য, 8 দিয়েও বিভাজ্য, 12 দিয়েও কি বিভাজ্য? 9960। অথবা এভাবে আমরা বলতে পারি 99965 কে যদি 3 5 8 12 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত আসবে? 5 আসবে। এটা তো গেল। এখন দেখো দুটোর মধ্যে কি বলকে আনতে হবে? বড় সংখ্যাটা আনতে হবে আমাদের। তাহলে বড় সংখ্যাটা কোনটা? দেখো 99965 আর 999 কি 60, যেহেতু 5 অঙ্কের বৃহত্তম বলেছে, তাহলে কোনটাকে ক্লিক করতে হবে? অপশন সি কে আমাকে ক্লিক করতে হবে। আর বাকিটা কি চেক করার দরকার আছে? বাকিটা আমাদের কি চেক করার দরকার নেই, এটা তুমিও চেক করতে পারো। দেখো এখান থেকে আমরা 5 বিয়োগ করে দিলাম, যদিও যায় 99955, এটা হলো, এটা তো 5 দিয়ে ভাগ করলে মিলবে, কিন্তু দেখো এটা যে 5 দিয়ে ভাগ, কিন্তু 8 দিয়ে কি ভাগ করলে মিলবে? দেখো শেষের 3টা ডিজিট কি 8 দিয়ে যাচ্ছে? যাচ্ছে না, বাস এটা ক্যান্সেল হয়ে গেল এইভাবে। নেক্সট অঙ্ক কি বলছে, 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 12 27 ও 30 দিয়ে ভাগ করলে 9 24 ও 27 কি থাকবে? ভাগশেষ থাকবে। তাই দেখো কত দিয়ে ভাগ করতে বলছে? 12 27 আর 30, ভাগশেষ কত থাকবে? 9 24 আর 27। তাই ডিফারেন্স নিতে হবে এই টাইপের অঙ্কের সময়। কত? 3 3 3, ক্লিয়ার। এখন কি বলছে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। দেখো এটাতে যদি আমরা টেস্ট করি, টেস্ট করলেও পাবো, কিন্তু টেস্ট করলে দেখো 12 দিয়ে একবার ভাগ করতে হবে, 27 দিয়ে 30 দিয়ে, কিন্তু অনেক ঝামেলা, এই জন্য 5 নিয়মে করবো আমরা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 4টা 9, বাস গেল। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 12 17 90 24 কি 3 দিয়ে ভাগ করলে মিলবে? আচ্ছা তার আগে আমাকে কি করতে হবে? 12 27 আর 30 এর লসাগু করে নিতে হবে, যেহেতু কি বিভাজ্য বলেছে। 12
27, যেটা দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে লসাগু করে দাও। তাহলে কত হয়? 3 4 12, 3 9 27, 3 10 30, 3 4 12, 3 9 3 10 30, 2 দিয়ে দাও, 2 দোকানে 4, 9, 5 দোকানে 10, বাস। আর কি যায়? আর যায় না, এবার তোমাকে গুণ করতে হবে, কিছু করার নেই। 3 দোকানে 6, তাহলে 6 দোকানে 12, 5 12 60, 60 কে 9 দিয়ে গুণ করো, 6 9 54, 540, 3 4 12, 3 9 7, 3 2 30, 2 দোকানে 4 9, 5 দোকানে 10, 3 দোকানে 6, 6 দোকানে 12, 5 12 60 × 9, 500 কত? 40 আসলো আমাদের। তারপরে কি করতে বলছে? এটাকে আমরা কি করব? 540 দিয়ে ভাগ করব। নয় 9 থেকে 4 বিয়োগ করলে 5, 9 থেকে 5 বিয়োগ করলে 4, তো এটাকে আমাকে নামাতে হবে। দেখো কতবারে যাচ্ছে, 8 দিয়ে কত হয়? 8 যদি দেই, 8 0 0, 4টা 32 2, 5 8 40, আর 3 কত? 43। আর যদি 9 বারে দিই, 9 0 0, 4 9 36 6, 5 9 45, আর 3 কত? 48, তাহলে 4860। আচ্ছা, 8 তো 8 0 0, 8 দিয়ে দিলাম 8 0 0, 4টা 32 2, 5, 8 দিয়ে দিলে এত, আর 9 দিয়ে দিলে 9 0 0, 4 9 36, তাহলে 8 দিয়ে দিলে কত হয়? 4320, তাহলে 8 বার এখানে দিয়ে দাও, 4320, তাহলে 9 9, 9 থেকে 2 বিয়োগ করলে কত? 7, 5 থেকে 3 বিয়োগ করলে কত? 279। তাহলে দেখো 259 কি অবশিষ্ট বাড়ালো, তার মানে 259 এর থেকে কি করতে হবে? যেহেতু বিভাজ্য বলেছে, তাই না, অতিরিক্ত আমাদের এটাকে আমাকে বিয়োগ করে নিতে হবে। তাহলে 999 এর 4টা 9 থেকে 279 আমাকে বিয়োগ করতে হবে। 9 থেকে 2 বিয়োগ করলে কত? 7, 9720 গেল। আর কত অবশিষ্ট থাকে প্রত্যেক ক্ষেত্রে? এই দেখো বিয়োগ করে কত বললো? 3, এটাকে আমরা বিয়োগ করে দেবো, 9717 হবে আমাদের কি সঠিক উত্তর, অপশন এ। পরের অঙ্ক কি বলছে? 5 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 16, 18, 24 ও 27 দিয়ে ভাগ করলে যথাক্রমে এত কি ভাগশেষ হবে? তাহলে এটা কিভাবে করবো? আবার একই টাইপের অঙ্ক। দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 5টা 9, 3 4 5 গেল। কত দিয়ে ভাগ করতে বলেছে? 16 দিয়ে, 18 দিয়ে, 24 দিয়ে, আর 27 দিয়ে। আর ভাগশেষ কত করে হয়? 9, 11, 17, 20। তাহলে পার্থক্য কত হলো? 7 7 7 7, সেম পার্থক্য। আমাদের কাজ কি? 16, 18, 24, 27 এলসিএম বের করা। 16, 18, 24, 27, 3 দিয়ে দাও, 16, 3 6 কত? 18, 3 8 24, 3 9 27, আবার 3 দিয়ে যাচ্ছে, 16, 3 দোকানে 6, 8, 3 তিরিক্ষে 9, 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে 8, 1 4 3, 4 দিয়ে যাচ্ছে, 4 দিয়েও দিলে হয়, 2 দিয়েই দিই, 4 1 2 3, তাহলে 2 দোকানে 4, 1 1 3, বাস। এগুলো সবগুলোকে আমাকে কি করতে হবে? এখন গুণন করতে হবে। আর দেখো 3 তিরিক্ষে কত? 9, 9 দোকানে কত? 18, 3 তিরিক্ষে 9 দোকানে 18, 18 দোকানে কত? 36, 3 তিরিক্ষে 9 18, 36, 36 দোকানে কত? 72, 72 কে আমাকে কি করতে হবে? 6 দিয়ে গুণ করতে হবে। 3 তিরিক্ষে 9 18, 36, 72 কে 6 দিয়ে, তাহলে 6 দোকানে কত? 12 2, 6 7 দোকানে 12 2, হাতে হলো কত? 1, 6 7 42 আসবে, তাহলে 432। এখন আমাদের এলসিএম কত বেরোলো? 432 হলো আমাদের এলসিএম। এবার কাজ কি? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 432 দিয়ে ভাগ করা। 1 2 3 4 5, 432, বাস। তাহলে দেখো কতবারে যাচ্ছে? 432 কে 2 দিয়ে গেলে কত? 800 সামথিং হবে, 2 দিয়ে দেই। তাহলে 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 দোকানে 8, 3 দোকানে 2 দোকানে 4, 3 4 দোকানে 8, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে কত? 5, হাতে হলো 1, 9 থেকে 6 বিয়োগ করলে কত? 3, আর 9 থেকে 8 বিয়োগ করলে কত? 1, তাহলে পরেরটা নামবে।
1359। এবার দেখো কতবারে যায়, 4 রয়েছে, 3 বারে সম্ভবত যেতে পারে। 3 দোকান 6, 3 4 12। আচ্ছা চেক করে দেখছি, 3 দিয়ে গুণ করলে কত হয়, 3 দোকানে 6, 3 তিরিক্ষে 9, 3 4 12, 3 দিয়ে দিলাম এটা, আর 4 দিয়ে দিলে 4 দোকানে 8, 3 4 12, 2, 4 4 16 কে 17, 1728 বেশি হয়েছে, 3 দিয়ে দেবো, তাহলে 1296। তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে 3, 15 থেকে 9 বিয়োগ করলে তাহলে কত হবে 6, 3 3 মিলে গেল 63। এখন কি আমার শেষ হয়নি, আরেকটি বাকি আছে, এই যে 9 গেল। এবার দেখো কতবার, এবার একবারই যাবে। 9 থেকে 2 বিয়োগ করলে 7, 3 3 মিলে গেল, 6 থেকে 4 বিয়োগ করলে কত 207। এবার আমাকে কি করতে হবে, যেহেতু এটা কি ভাগ করলে মিলছে না, 207 কি অবশিষ্ট, তাহলে 200 থেকে 207 যদি বিয়োগ করে দিলে এই সংখ্যাটা কি 432 দ্বারা বিভাজ্য হবে, তার মানে কি এর থেকে 207 বিয়োগ করে দিত। তাহলে বিয়োগ করলে একবারে করে দাও, 1 2 3 4 5 বিয়োগ 207। তাহলে কত দাঁড়ায়, 9 থেকে 7 বিয়োগ করলে কত 2, 9 9, আর 9 থেকে 2 বিয়োগ করলে 7 গেল, 3টা চলে গেল, তাহলে কি 99792 গেল, 99792 গেল। আমাদের কত রয়েছে, কত বিয়োগ করে কত বাড়ালো 7, তার মানে এর থেকে আমাকে 7 কি করতে হবে, মাইনাস করবে, ঠিক আগের অঙ্কের মতো। তাহলে আমাদের অ্যান্সার কত, 12 থেকে 7 বিয়োগ করলে 5, 9 থেকে 1 বিয়োগ করলে 8, তাহলে 99785 হবে আমাদের সঠিক উত্তর। এটা একটু লেন্থি অঙ্ক, 99785, অপশন ডি। আজকে ক্লাসে এই শেষ পর্যন্তই অঙ্ক ছিল। আর দেখো এটা হলো কি লসাগু গসাগুর চ্যাপ্টার, কিছু কিছু অঙ্ক একটু লেন্দি থাকে, আর কিছু কিছু একটু কি মানে মুখে মুখে কি হিসাব করতে হয় অপশন টেস্টের মাধ্যমে, নাহলে কি অঙ্কগুলো একটু কি বড়ই থাকে। আর পরীক্ষায় যদি এই টাইপের অঙ্ক আসে, তোমরা সবসময় কি করবে, যদি দেখবে একদম সহজ সহজ ডাটা থাকে, তাহলে পরীক্ষার প্রথমের দিকে অ্যাটেন্ড করে, আর কি সব অঙ্ক করার পর তারপরে কি এগুলোকে অ্যাটেন্ড করো, তাহলে কি সবচেয়ে ভালো হয়। তবে আজকে যে অঙ্কগুলি করানো হলো, এখানে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি কি করবে শেয়ার করবে। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।